2 টাকা খরচ করে দিবেন না 2 লক্ষ টাকা খরচ করে দিবেন, এটা বাবাকে ব্যবস্থা করতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আপনার প্রত্যেকটা সম্পদে আপনার সন্তান হিসেবে তার যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অধিকারকে যদি আপনি এখান থেকে কাটছাট করেন এবং এখান থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন, প্লাস মাইনাস করেন, তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জুলুম। বাবা হয়েছেন দেখে, মা হয়েছেন দেখে সন্তানের প্রতি জুলুম করবেন, এত সহজ না। প্রত্যেকটা মানুষের বিচার হবে কিয়ামতের ময়দানে। সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে, বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে। অনেক বাবা মা আছেন মনে করেন আমি তো বাবা, আমি তো মা, যা খুশি তা করবো। জি না, আপনি সন্তানদের মধ্যে যদি বৈষম্য করেন, অবিচার করেন, জুলুম করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন, খবরদার, মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলেও ঠিক আছে বাবা, তারপরে এটা উচিত হবে না, এটা অন্যায় হবে এবং কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হলো সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে খবরদার, আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিস্সা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা, কোনো প্রকার হেরফের করবা না, গায়ের জোর খাটাবা না, বৈষম্য করবা না, জুলুম করবা না, কারোর হক মেরে খাবে না। এই ওসিয়ত যদি আপনি করে যান, এরপরে যদি সন্তানরা তুসরুফ করে, তাদের মধ্যে কেউ জুলুম করে, একজন আরেকজনকে ঠকায়, আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করে যান। অতএব আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ে তুলব।